সাম্প্রতিককালে ভারতীয় অর্থনীতির বেহাল দশা নিয়ে যথেষ্ট শঙ্কিত অর্থনীতিবিদরা। মার্কিন ডলারের তুলনায় ভারতের টাকার পতন ঘটেছে সর্বোচ্চ, অর্থাৎ $1 মূল্য দাঁড়িয়েছে 86.55 টাকা। মার্কিন ডলারের তুলনায় টাকার এই পতন হার কি অর্থনৈতিক বিপর্যয়কে স্পষ্ট করছে? ইতিমধ্যেই তা নিয়ে উঠছে প্রশ্ন। এই অবস্থায় চঞ্চল হয়ে পড়েছে শেয়ার বাজারেও ধস নামছে প্রায় প্রতিদিন। আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসেবে মার্কিন ডলারের তুলনায় ভারতের টাকার মূল্য হ্রাস পাওয়ার ফলে আমদানি রপ্তানির উপর চাপ তৈরি হয়েছে মারাত্মক। এই অর্থনৈতিক বেহাল অবস্থা কি করে কাটবে সে সম্পর্কে এখনো কোনো স্পষ্টীকরণ নেই সরকারের তরফ থেকে। বলা যেতে পারে নীরবতাকেই একমাত্র পন্থা বলে মেনে নিয়েছে সরকার। কিছুদিন আগে ব্রিক্স সম্মেলনের শেষে ব্রিক্সের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নিজস্ব মুদ্রাকে ব্যবহারে সম্মতি দিয়েছিল ভারত। ব্রিক্স সম্মেলনে এই বিষয়টি প্রাসঙ্গিকভাবে চর্চায় আসে যে যদি ব্রিকভুক্ত দেশগুলি তাদের নিজেদের মধ্যে আমদানি রপ্তানির ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবস্থাকে উপায় হিসেবে বিবেচনা করে তাহলে কিছুটা চাঙ্গা হতে পারে এই দেশগুলির অর্থনৈতিক অবস্থা। ভারত এই বক্তব্যে শুধু সহমত পোষণ করেনি, উপরন্তু ব্রিক্স সম্মেলন শেষে দেশে ফিরে এসে ওই প্রস্তাবের সমর্থনে প্রকাশ্যে অভিমত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই প্রতিক্রিয়াতে পাল্টা হুমকি দিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে ভারত সহ ব্রিক্সভুক্ত দেশগুলির উপর অতিরিক্ত মাশুল চাপানোর হুমকি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। হুমকির মুখে বক্তব্য প্রত্যাহার করে নিতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ার আগে এই বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে এলো কেন কেন্দ্রীয় সরকার, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে তড়িঘড়ি তা প্রত্যাহারও করে নেওয়া হলো, প্রশ্ন উঠছে তা নিয়েও। এক্ষেত্রে ভারতের অবস্থান আগের তুলনায় যে কিছুটা নড়বড়ে হয়েছে বা বলা যেতে পারে পরিস্থিতির চাপ সরকারকে সিদ্ধান্তহীনতার পর্যায়ে ফেলে দিয়েছে, স্পষ্ট হলো তাই। অর্থনীতিবিদদের মতে আগে নিজেদের ঘর না গুছিয়ে ব্রিক্সের চর্চার উপর অধিক মাত্রায় গুরুত্ব দিতে গিয়ে বিপদে ডেকে এনেছে কেন্দ্রীয় সরকার। ভারতের বাজারে অধোগতিতেই ডলারের তুলনায় ভারতের টাকার দাম কমছে তা উপলব্ধি করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সফল হয়নি কেন্দ্র। একই সাথে জিডিপির অধোগতিতেও টাকার পতনের প্রভাব রয়েছে, সেই মূল্যায়নে প্রতিষেধক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও তৎপরতা নেই সরকারের বলে মনে করেন অর্থনীতিবিদদের একাংশ। কর্পোরেট পুঁজির শ্রীবৃদ্ধি হলেও যেহেতু ভারতবর্ষের মোট জনসমষ্টির সংখ্যাগরিষ্ঠ অংশ আর্থিক বিপন্নতায় ভুগছেন, তাই জিডিপির উপর তার প্রভাব পড়ছে এবং তা ঠেকাতে সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষকে আর্থিকভাবে মজবুত করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের প্রস্তাবও গ্রহণ করছে না সরকার। বাজার অর্থনীতি যখন গোটা পৃথিবীর অর্থনীতির ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে তখন বিনিময় মূল্য একটি গুরুত্বপূর্ণ দিক। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার ভান্ডার সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে এত পরিমাণ হ্রাস পেয়েছে যে তা অন্তত দেশের আর্থিক ব্যবস্থাকে ঠেলে দিয়েছে বিপজ্জনকভাবে। বৈদেশিক মুদ্রার ভান্ডার কোনো রাষ্ট্রের আর্থিক অবস্থা বোঝাতে অন্যতম একটি সূচক। যে রাষ্ট্রের মুদ্রা ভান্ডার যত বেশি, সেই রাষ্ট্র আর্থিকভাবে ততটাই শক্তিশালী বা মজবুত। একদিকে দেশের বৃহত্তর অংশের মানুষের কাছে নগদ অর্থের অভাব, একই সাথে বৈদেশিক মুদ্রা ভান্ডারের সংকোচন, জিডিপির অধোগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি সবগুলো একসাথে মিলেমিশে এমন এক অবস্থা তৈরি করেছে যার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল। এই পরিস্থিতিতে $3 ট্রিলিয়ন অর্থনীতি এবং ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরে তৃতীয় আর্থিক শক্তিশালী দেশে পরিণত করার প্রচার কি আশারে গল্প, প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।